Can be seeing I already write here more than 6 questions. Fill in the blanks with correct alternatives. So guys, আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন এই যে রাইট ফর্ম ভার্বসগুলো করব বা এরকম যখন আমার ভার্ব দেওয়া থাকবে কিছু, তখন আমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে যে উল্লেখযোগ্য জিনিসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কিওয়ার্ডগুলো যদি আমরা ভালো করে বুঝি তাহলে যে কোনো রাইট ফর্ম ভার্ব করতে আমাদের সুবিধা হবে। যাই হোক, আমরা বেশি দেরি করব না। এটা হচ্ছে ক্লাস 5-এর উইংস থেকে অ্যাক্টিভিটি 18। তো এখানে 1 নম্বর কোশ্চেনে যেটা দিয়েছে, এখানে বলছে দ্য থিপ ওয়াজ রানিং, তাই না? এখানে কিছু ভার্ব দেওয়া আছে, এখান থেকে যেটা রাইট ভার্ব, যেটা সঠিক ভার্ব, সেটাকে আমাকে ছেড়ে দিয়ে আমি এটা পূরণ করব। তো এটাকে রাইট ফর্ম ভার্ব হিসেবেও ধরা যায় বা ধরে অনেক সময়। তবে আমাকে মাথায় রাখতে হবে যে কোশ্চিনটা কি। এখানে বলছে কোশ্চিনটা আগে বুঝতে হবে ভালো করে। দ্য থিপ মানে এই চোটটি কী হয়েছে? ওয়াজ রানিং। তাহলে আমার এখানে মাথায় রাখতে হবে আমি কি বলেছি, যখনই বি ভার্ব থাকবে, তথা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যখনই কোনো বি ভার্ব থাকবে তারপরে যে ভার্বটা ডিমান্ড করে সেটা সবসময় কি? আইএনজি ফর্ম, তাই না? আমি তোমাদেরকে বলেওছি। তারপরেও আমাকে মাথায় রাখতে হবে যেহেতু ওয়াজ আছে এখানে আমরা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেছি ওয়াজ। এটা একটা বি ভার্ব, পাস্টের একটা বি ভার্ব এটা। তো এই বি ভার্বের পরে আমরা তাহলে কি করব? আমি কি বলেছি যে এম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, আর ওয়াজ, ওয়ার হচ্ছে পাস্ট টেন্সের বি ভার্ব। তার মানে এখানে আমরা ওয়াজ পাচ্ছি। তাহলে এই ওয়াজ, এই কিওয়ার্ডটাকে ধরে আমরা ভার্বটাকে খোঁজার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে আছে রানিং। তাহলে যেহেতু বি ভার্ব দেয়া আছে অলরেডি, তাহলে এই বি ভার্বের পরে যে ভার্ব যদি দরকার হয়, যদি প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব? আইএনজি যুক্ত ফর্ম ভার্বটাকে টার্গেট করব। তাহলে এখানে আমার বসাতে হবে রানিং। দ্য থিপ ওয়াজ রানিং, মানে চোরটা দৌড়াচ্ছিল। চোরটা কি করতেছিল? দৌড়াচ্ছিল। তাহলে 1 নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম। 2 নম্বর কোশ্চেনটা বলছে হি ড্যাশ ওয়ার্ক, থার্ড ফর্ম, ওয়ার্ক বেস ফর্ম, ওয়ার্কিং আইএনজি ফর্ম। ওকে, তাহলে রাইট ফর্ম ভার্বে আমরা দেখব যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকেও যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো হি। আসলে হি হচ্ছে কি? সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাধারণত মূল ভার্বের সঙ্গে এসবিএস যুক্ত হয়। তার মানে এখানে এসবিএস বা এস বা ইএস যুক্ত নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা নয়, প্রেজেন্ট ইনডিফিনিটের ঘটনা নয়। তাহলে আমাকে মাথায় রাখতে হবে এখানে কী আছে? ওয়ার্ক আছে, ওয়ার্কিং আছে। এটা হচ্ছে ওয়ার্ক ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে আইএনজি ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। এবার কথা হচ্ছে যেহেতু আইএনজি ফর্ম, তো আইএনজি ফর্ম আমি এখানে লিখতে পারবো না। কেন? কারণ এখানে যেহেতু আমার বি ভার্ব দেওয়া নেই। কারণ আইএনজি ফর্ম আমি তখন ব্যবহার করব যখন এখানে কিছু বিভাগ দেওয়া ছিল, যেরকম এখানে বিভাগ দেওয়া ছিল। তাহলে বিভাগ দেওয়া নেই, তার মানে আইএনজি যুক্ত ফর্ম। তাহলে তাহলে হচ্ছে ওয়ার্ক এবং ওয়ার্ক। আমরা যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা ওয়ার্ক লিখি, এটা প্রেজেন্ট ফর্ম যেহেতু, তাহলে প্রেজেন্ট যদি লিখি তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে যদি আমি এই ওয়ার্কটাকে লিখতে চাই, তাহলে আবার এখানে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে যে ভার্ব ডিমান্ড করে সেই ভার্বটা কি? এস বা ইএস ফর্ম ডিমান্ড করে। তার মানে এস বা ইএস ফর্ম ডিমান্ড এখানে নাই, তার মানে এই ওয়ার্কটাও আমার এখানে হবে না। তাহলে আমার থাকলো কি? ওয়ার্ক। তাহলে এখানে আমি লিখব ওয়ার্ক। ওকে, next question, number 3. I dash saw she seen him yesterday. এই যে yesterday, এটা আমরা এই সেন্টেন্স থেকে কিওয়ার্ড নিতে পারি। yesterday মানে গতকাল, পার হয়ে গেছে। গতকাল মানে পাস্ট, গতকাল পার হয়ে গেছে না, তার মানে এটা পাস্ট। তার মানে পাস্ট মানে যদি হয় তাহলে আমার এখানে ফর্ম লিখতে হবে। এখানে ইএস ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে এখানে তো থার্ড ফর্ম হবে না, তাহলে আমাকে কি লিখতে হবে? পাস্ট ফর্ম। কারণ এই সি ভার্বের ফর্ম হচ্ছে সি, স, সেন, শেষ, তাই না? তাহলে সিন হচ্ছে থার্ড ফর্ম,
তো এখানে থার্ড ফর্ম হলে কি হ্যাভ বা হ্যাড থাকতো, এখানে নেই। সিস, এখানে সিস সাধারণত কখন বসে, এস বা ইয়েস ফর্ম কখন বসে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এটা তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমার সিসও হবে না, সিনও হবে না, এখানে আমার কী হবে স। কেন স? দেখো ইয়েস্টারডে গতকাল, পাস্ট টেন্স অতীত হয়ে গেছে, তার মানে অতীত ফর্ম হচ্ছে স, তাই তো? বোঝা গেল? নেক্সট কোশ্চেন 4, এখানে কি বলছে দেই, দেই মানে কি তাহারা ড্যাশ মিটস লাস্ট নাইট। এই যে লাস্ট নাইট বলছে না, লাস্ট নাইট মানে গত হয়ে গেছে, গত রাতে, লাস্ট নাইট গত রাতে, তাহলে পাস্ট ফর্ম আমাকে বসাতে হবে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হবে না। তাহলে মিট বেস ফর্ম, এটাও হবে না। তাহলে পাস্ট ফর্ম কোনটা, যেটা পড়ে থাকলো এটা, তাহলে হচ্ছে মিট হচ্ছে আমার পাস্ট ফর্ম। আমাকে মাথায় রাখতে হবে যে এই কিওয়ার্ডগুলো খুব গুরুত্বপূর্ণ। লাস্ট নাইট মানে কী বোঝাচ্ছে, পাস্টকে বোঝাচ্ছে, তার মানে কি পাস্ট ফর্ম আমাকে বসাতে হবে। তাহলে সাবজেক্ট এখানে কী আছে দেই, তাহলে এখানে আমি লিখব মিট, দে মিট লাস্ট নাইট, ওকে। অ্যান্ড দেন দ্য নাম্বার 5, মাই ব্রাদার আমার ভাই, মাই ব্রাদার আমার ভাই কি হয়েছে, কেম কামিং ফ্রম মুম্বাই। আসলে দেখো আমরা কেম খাম, তাই না? তো এখানে বলছে ফ্রম মুম্বাই, যে ফ্রম মুম্বাই তার মানে কি আমার ভাই চলে এসেছে। মাই ব্রাদার আসে হলে তো আমি কামিং লিখতে পারতাম, যেহেতু এখানে বি ভার্ব নাই, তাহলে আমি কামিং লিখতে পারছি না। ফ্রম মুম্বাই মানে এসে গেছে, তার মানে কি আমাদের কাম ভার্বের কি, এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে আইএনজি ফর্ম, তাই না? তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে কেম কামিং কোনটা লিখবো আমি। কামিং তো হবে না, কারণ যেহেতু বি ভার্ব নাই, তাহলে কামিং ডিমান্ড করে না, তাহলে হচ্ছে কাম এবং কেম। তাহলে কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে এস বি ইয়েস যুক্ত যদি ভার্ব থাকতো তাহলে আমি এখানে লিখতে পারতাম, কারণ থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি ভার্ব কি ডিমান্ড করে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এস বি ইয়েস ফর্ম, তার মানে এস বি ইয়েস ফর্ম নাই এখানে। তো মাই ব্রাদার কেম খাম, তাহলে আমি কি লিখবো এখানে, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বি এস ফর্ম নাই, তার মানে সেন্টেন্সটা পাস্টে আছে, তার মানে পাস্টে যদি থাকে তাহলে আমাকে কি লিখবো খেম। তাহলে মাই ব্রাদার খেম ফ্রম মুম্বাই, ওকে। অ্যান্ড দেন লাস্ট কোশ্চেন হিয়ার, সুজাতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে এস বি এ প্রেজেন্ট টেন্সে যদি আমি দেখি তাহলে এস বি এস ফর্ম নাই, মানে প্রেজেন্ট টেন্স নয়, এখানে বলেই দিয়েছে ভেরি ফাস্ট, খুবই দ্রুত, তার মানে ভেরি ফাস্ট, এখানে বি ভার্ব নাই, তার মানে আইএনজি হবে না, আইএনজি ফর্ম আমি লিখতে পারবো না, বেস ফর্মও লেখা যাবে না। তাহলে রানের বেস ফর্ম হচ্ছে এটা, তাহলে এটা আমি লিখতে পারি, তাহলে লিখতে হবে কি র্যান, তাহলে আমি এখন লিখবো রান। তাহলে সুজাতা রান ভেরি ফাস্ট। Thank you very much listening to me. See you again. Assalamu alaikum.